হ্যালো জনগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। লাস্ট মডিউলে আমরা কি শিখেছি? লাস্ট মডিউলে আমরা শিখেছি ন্যাপ দিয়ে আপনি সাইটেশন বিল্ডিংটা কিভাবে করবেন। ওকে, আজকের মডিউল কি শিখবো? আজকের মডিউলে শিখবো হলো লাইক, বলতে গেলে কিন্তু অলরেডি আমাদের আগের যে লিড জেন সিস্টেম সেটা কিন্তু শেষ। তারপরও ওটার উপর আমি একটা আলাদা একটা ব্রিফ দিব। তারপরও এখন আপাতত লাইক আপনি যখন এজেন্সি নিয়ে কাজ করবেন কিভাবে কাজ করতে পারেন। ওকে, লাইক আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন। ফ্রিল্যান্সার বলতে আসলে মার্কেট প্লেসের বাইরে, আর নাকি এজেন্সি ভাবে করবেন। এজেন্সির আন্ডারে যদি আমরা কাজ করি তাহলে আমাদের ওয়েবসাইট থাকা লাগবে, পেমেন্ট গেটওয়ে থাকা লাগবে। পেমেন্ট গেটওয়ে বলতে আপনারা টু চেক আউট, তারপরে আপনারা চাইলে আমার পে, আমাদের বাংলাদেশে একটা আছে যারা যতদূর আমি জানি মেবি ইন্টারন্যাশনাল কার্ড অ্যাকসেপ্ট করে। ওকে, আর টু চেক আউটের জন্য আপনার যা লাগতে পারে মনে হয় আপনার ট্রেড লাইসেন্স, তারপরে আপনার কোনো একটা ইলেকট্রিসিটি, এগুলো কোনো একটা বিল। ওকে, এগুলো হয়তো বা লাগবে। ওয়েবসাইট পেমেন্ট করতে হয়। ওকে, এজেন্সিটা কি লাইক কোনো একটা কোম্পানির নামে খুলবেন, লাইক কোনো একটা মার্কেটিং দিয়ে। ওকে, লাইক এমএসবি এজেন্সি। ওকে, মার্কেটিং এজেন্সি, এসইও এজেন্সি, এই টাইপের একটা খুলবেন যেখানে আপনার বিভিন্ন রিলেটেড সার্ভিস থাকে। লাইক দেখেন, আমরা কিন্তু লোকালে কোনো না কোনো একটা সার্ভিস নিয়ে কাজ করতেছি। ওকে, আপনি এসইও এজেন্সির ওয়েবসাইটগুলো দেখেন, আপনার সেম জিনিসটাই জাস্ট ওই সার্ভিসের বদলে আপনি যে এসইও হিসাবে কাজ করতেছেন, লোকাল এসইও সার্ভিস দিতেছেন, এইভাবে থাকবে। ওকে, লাইক ডাইরেক্টলি আপনার ওয়েবসাইটে আসবে, আপনার কোন একটা সার্ভিস পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিনে নেবে। সেটা লিঙ্ক বিল্ডিং হতে পারে, সেটা আপনার লাইক আপনারা সাইটেশন বিল্ডিং হতে পারে, তারপরে আপনার জিএমবি হতে পারে, তারপরে আপনার ব্যাকলিংস হতে পারে, কন্টেন্ট হতে পারে, বা আপনি চাইলে ওনাদেরকে লাইক আপনি ডিজিটাল সার্ভিস দিতে পারেন, যে আপনি যেসব লোকাল কোম্পানি আছে তাদের আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করবেন, আপনি বা আপনার এজেন্সির কোনো লোক, লাইক এ ওয়ান ম্যান আর্মি। প্রথমে তো এজেন্সিতে আপনি থাকবেন, যখন কাজের পরিমাণ বেশি হবে তখন আপনাদের এজেন্সিতে অন্যান্য লোক থাকবে। ওকে, এখন লাইক আপনি কিন্তু এসইও সার্ভিস দিতে পারেন। আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার সার্ভিসগুলো নিয়ে আপনি একটা ওয়েবসাইট বানান, আপনি ভিডিও এডিটর, ওই রিলেটেড বানান। আজকের পর যারা অলরেডি অনেক আগের কোনো একটা স্কিল নিয়ে ডেভেলপ করেছেন, বা লোকাল এসইও শিখেছেন বা এসইও শিখছেন, তাদের যেন বলতে না হয় যে আমি মার্কেট প্লেসে কাজ পাই না, আমি ট্রাই করেছি কাজ নাই। ওকে, আপনারা এইভাবে করবেন। আর ফ্রিল্যান্সারও সেম, জাস্ট ওয়েবসাইটটা থাকে না, বাট ওয়েবসাইট থাকলে ইমপ্রেশনটা ভালো থাকে। আর পেমেন্টে যেটা, সেটা হলো আপনার, যদি আমি বলি, আপনারা পে ওনারের মাধ্যমেও বিল পাঠাতে পারেন, স্ক্রো আছে এটার মাধ্যমেও বিল পাঠাতে পারেন, এছাড়া জুম আছে, জুমের মাধ্যমেও আপনারা পাঠাতে পারেন পেমেন্ট। ওকে, ক্লায়েন্টকে বিল পাঠাবেন, তারা আপনাকে বিল পাঠিয়ে দিবে। এবং এখানে ওয়েবসাইটটাও যদি রাখেন, লাইক আপনার নিজের নামে একটা ওয়েবসাইট থাকবে। ওকে, আর যদি একটু ট্রেড লাইসেন্স ওগুলো বা একটু চেক আউট কষ্ট করা যায়, তাহলে আপনারা চেষ্টা করবেন এজেন্সি নিয়ে করে ফেলতে। ও, তাহলে নর্মালি আপনারা ফ্রিল্যান্সার হিসাবেও জাস্ট ওয়েবসাইটটা আপনার নামে হবে, আর এজেন্সি হলো কোনো একটা মার্কেটিং এই টাইপের কোনো একটা নাম নিয়ে আপনারা করে ফেলবেন। সো
দেন আমরা কি করব, দেন আমরা এগুলো ইমেল আউটরিচ করব। ওকে, আপনার এসইওর জন্য আপনি কিন্তু এসইও সার্ভিস যে কোনো আগে একটা শহর ক্যাটাগরি করবেন। ওকে, যেই শহরে আসলে এই কিওয়ার্ডটা একটু কম্পিটিটিভ অ্যানালাইসিস করার প্রয়োজন আছে, লাইক ওই রিলেটেড একটা পেজ থাকবে, ওই লাইক আপনার seoagency.com/টাকসন। ওকে, এক একটা শহরের জন্য এক একটা পেজ হবে, ওই পেজটাকে আপনি ওই শহরের জন্য এসইও করবেন। আর ওটা হলো যদি আপনি আপনার নিজের ওয়েবসাইটেরটা এসইও করে ওইভাবে র্যাঙ্কিং এ আনেন। ওকে, আর যেটা হলো ইমেল মার্কেটিং, লাইক ওই সার্ভিসটা আপনি আপনাদের ক্লায়েন্টদের মেল করবেন, লাইক বিভিন্ন ক্যাটাগরির সার্ভিসকে যারা থাকবে তাদেরকে মেল করবেন যে আমি অমুক এজেন্সি থেকে আমি আমার লোকাল এসইও সার্ভিস আছে, আপনারা চাইলে লোকাল এসইও সার্ভিস নিতে পারেন, আপনার ওয়েবসাইটে এই প্রবলেম আছে, আমি চাইলে আপনাদেরকে হেল্প করতে পারি। ওকে, ওইভাবে কিন্তু আপনারা মেল করতে পারেন, যে কোনো একটা ক্যাটাগরি ইন্ডাস্ট্রি নিতে পারেন, লাইক আপনার যে রিসেলগুলো করছেন। ওকে, মুভিং অ্যাসিস্ট্যান্স, মুভিং কোম্পানিজ কিওয়ার্ড লিখে সার্চ দেবেন, যারা থাকবে থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, তাদেরকে আপনারা মেল করবেন এজেন্সির তরফ থেকে। ফ্রিল্যান্সারও সেম মেল করবেন। ওকে, জাস্ট সিস্টেমটা হলো লাইক আপনি একটা ওয়েবসাইট থাকবে, সেটা আপনার পার্সোনাল থাকুক। ওকে, পার্সোনাল থাকলেও আপনার ওয়েবসাইট না থাকলেও চলবে, বাট যদি ওয়েবসাইট থাকে তাহলে একটু ট্রাস্টেবল বেশি হয়। ওকে, লাইক আপনাকে চেনে না যায় না মেল করে দিচ্ছে, বাট একটা যখন আপনার ওয়েবসাইট থাকবে, একটা লাইভ থাকবে, তখন কয়েকজনের রিভিউ থাকবে, তখন কিন্তু জিনিসটা অনেক সুন্দর দেখায়। ওকে, সো মনে হয় না আজকের পর আপনারা যে স্কিল করেন না কেন, বা আমার কোর্স থেকে লোকাল এসইও বা এসইও সার্ভিস দেন, ওকে, বা অন্য কোনো সার্ভিস যদি আগে আপনারা ওই রিলেটেড অনেক এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনারা ওইভাবে কাজ করতে পারেন। ওকে, আজকের পর অন্তত মার্কেট প্লেসে কাজ নেই এই কথাটা যাতে কাউকে বলা না লাগে। সো আজকের মডিউলে এই পর্যন্তই, যে আপনারা ফ্রিল্যান্সার বা এজেন্সি হয়ে কিভাবে কাজ করবেন। দেখা হবে নেক্সট মডিউলে। আশা করি সবাই ভালো থাকবেন, ততদিন আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।